নমস্কার বন্ধুরা, দেখুন আমাদের এখানে আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে। এখনও বৃষ্টি হচ্ছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। রুটি তো রোজই খাই, আজকে আমি নতুনত্ব বানিয়ে নিচ্ছি ময়দা দিয়ে পরোটা। দেখুন তার জন্য হাফ কিলো ময়দা নিয়েছি। এই ময়দাটা আমি এখন চেলে নেব। চেলে নিয়ে এই ময়দাটা আমি ভালো করে ময়াম দেব। ময়াম দিয়ে তারপর আমি পরোটা বানিয়ে নেব। দেখুন আমি পরোটাটা কী করে করছি আপনাদের সামনে আমি শেয়ার করব। এই ময়দাটা ভালো করে চেলে নিচ্ছি। এই যে বন্ধুরা, শীতের সময় দেখুন, গরমের সময় তো এখন খুব বর্ষা নেমেছে, তার মধ্যে বৃষ্টি। এই যে দেখুন আমি চেলে নিলাম। দেখুন এই যে নোংরা গোটা গোটা দানা পোকাও হয়ে যেতে পারে, সেই কারণে আমি ময়দাটা চেলে নিয়েছি। এই ময়দাটা নেব না, ফেলে দেবো। এই যে বন্ধুরা, আমার ময়দা চালা হয়ে গেছে খুব সুন্দর করে। দেখুন সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, উপর থেকে একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। এই যে বন্ধুরা, 1 চিমটি আমি খাওয়ার সোডা দিয়ে দিচ্ছি। 1 চিমটি খাওয়ার সোডা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল ময়াম দেওয়ার জন্য। এইবার আমি খুব সুন্দর করে ময়াম দিয়ে নেব। এই যে বন্ধুরা, আমার ময়াম দেওয়া খুব সুন্দর হয়ে গেছে। এই দেখুন একদম মুঠ মেরে যাচ্ছে, তার মানে কি হবে, এটা ময়ামটা খুব সুন্দর মাখা হয়ে গেছে। দেখুন দলা পাকে গেছে, দেখছেন তো। এই দেখুন, এইবার আমি জল দিয়ে দেব। আমি একটু একটু জল দিয়ে গোটা ময়দাটাকে খুব সুন্দর করে মেখে নেব। একবারে খুব নরম করে মেখে নেব, তাহলে কি হবে, পরোটাটা খেতেও ভালো লাগবে, নরম তুলতুলে হবে। আর একবারে জল দিয়ে মেখে নিলে সেটা মাখাটা ভালো হবে না, পরোটাটা খেতেও ভালো লাগবে না। এই যে বন্ধুরা, আর ময়দা মাখা খুব সুন্দর হয়ে গেছে। এইবার একটু তেল দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। এই দেখুন তেল দিয়ে 2 পিসটে খুব সুন্দর করে আমি মেখে রেখে দেবো। তাহলে কি হবে, পরোটাটা একদম নরম তুলতুলে হবে, খেতেও খুব সুন্দর লাগবে। দেখুন আমি ময়দাটা কত নরম করে মেখেছি। এখন এটা আমি 1 ঘন্টা ঢাকা চাপা দিয়ে দেবো। 1 ঘন্টা পর আমি এই পরোটাটা করব। এই যে বন্ধুরা, আমি ঢাকা চাপা দিয়ে দিলাম, 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিলাম। বন্ধুরা, আমি 1 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন দেখুন ময়দাটা কত সুন্দর নরম হয়ে গেছে, একদম তুলতুলে হয়ে গেছে। আর একটু আমি মেখে নেব ভালো করে, নিয়ে আমি গুচি কেটে নেব। দেখুন কত সুন্দর একদম তুলতুলে হয়ে গেছে, নরম। খাতেও সেই রকম টেস্টি হবে, খুব সুন্দর। এত নরম হবে না পরোটাটা খেতে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আপনারাও ঠিক এইভাবে বানিয়ে খাবেন। এই যে পরোটার লিচি একটু বড় সাইজের কেটে নিলাম আমি। এই যে বন্ধুরা, আমি গুটিটা কেটে নিয়েছি হাফ কেজি ময়দার মধ্যে। দেখুন আমি বড় বড় সাইজ 10টা গুটি বার করে নিয়েছি পরোটা করার জন্য। একটু ছোট সাইজ করলে কি হয়, এটা হচ্ছে করকরে হয়ে যাবে। আর বড় সাইজের একটু গুটিটা কেটে নিলে পরোটাটা খেতে ভালো লাগে, নরম তুলতুলে হবে আর খুব সুন্দর নরম হবে। দেখুন আমি গুটিগুলো কেটে নিয়েছি কত সুন্দর। এইবার আমি বেলে নেব। বন্ধুরা, এইবার আমি এক এক করে গুটিগুলো নিয়ে পরোটাটা আমি বেলে নেব। দেখুন পরোটার গায়ে একটু তেল লাগিয়ে নিলাম।
বন্ধুরা, আজকে আমি এরকম চারকোনা করে পরোটাটা তৈরি করব। তার জন্য আগে পরোটাটা এইভাবে চারকোনা করে বেলে নিচ্ছি। বন্ধুরা, আমি এক এক করে এরকম করে সবগুলো বেলে নেব আগে। বন্ধুরা দেখুন, আমি ময়দাটা ময়াম দিয়ে কত সুন্দর 1 ঘন্টা আমি রেস্টে রেখেছিলাম। তার জন্য দেখুন আমার বেলতেও কোনো কষ্ট হচ্ছে না, কত সুন্দর করে বেলে নিচ্ছি। দেখুন, এই দেখুন চারকোনা ভেজে এইভাবে আমি পরোটার গুটিগুলো তৈরি করে নিচ্ছি। এই যে বন্ধুরা, এইভাবে আমি এক এক করে সব গুটিগুলোকে তৈরি করে নিচ্ছি। এই যে বন্ধুরা, এটাই আমার লাস্ট। একটা একটা করে সব পরোটাগুলোই আমি বেলে নিলাম। এইবার আমি পরোটাগুলো ভাজতে শুরু করে দেব। দেখুন এক এক করে সবগুলোই আমি পরোটা চারকোনা করে তৈরি করে নিয়েছি। এখন আমি বেলবো পরোটাটা। এইবার তাওয়াতে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি। এইবার আমি এক এক করে সমস্ত পরোটাগুলো এইরকম করে ভেজে নেব। বন্ধুরা, তাওয়াটা দেখে আপনারা মনে কিছু করবেন না, এটা আমি বাড়িতে মাঝে মধ্যেই পরোটা বানিয়ে খাই, তার জন্য এই তাওয়াটা তেলেরই শুধু। আর রুটি ভাজার তাওয়া আমার আলাদাই আছে। আপনারা দেখে হয়তো ভাববেন যে তাওয়াটার খুবই অবস্থা খারাপ, এরকম কেন? এটা শুধু পরোটা ভাজার জন্য এই তাওয়াটা ব্যবহার করি আমি। বন্ধুরা, এই পরোটাটা বানাতে কিন্তু খুব পরিমাণ তেল কম লাগে। দেখুন আমি শুধু 2 চামচ তেল দিয়েছি, ছোট চামচে। খুব সুন্দর হালকা হিটে ভেজে নিতে হবে, এত সুন্দর লাগবে খেতেও। কি ভালো লাগে এই পরোটাটা, একবার হলেও আপনারা বানিয়ে খাবেন, দেখবেন পরোটার টেস্টই আলাদা। বন্ধুরা, আর একটা আমি সঙ্গে পরোটা দিয়ে দিলাম, এই পরোটাটাও ভেজে নেব। বন্ধুরা, এই পরোটাটাও আমার হয়ে গেছে, এইবার আমি নামিয়ে নিচ্ছি। দেখুন পরোটাটা কীরকম নরম হয়ে গেছে, একদম তুলতুলে। দেখুন কত সুন্দর নরম তুলতুলে হয়ে গেছে পরোটা। দেখুন, এই যে বন্ধুরা, আর একটা পরোটা আমি আবারও ছেড়ে দিলাম। এইভাবেই আমি এক এক করে সমস্ত পরোটাগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার আরও একটা পরোটা নেমে গেছে। এই দেখুন, আমি পরোটাটা বাড়ি দিয়ে দিচ্ছি, কত সুন্দর। দেখুন, দেখছেন তো পরোটাটা এত সুন্দর ময়াম হয়েছে, আর কি সুন্দর দেখতে। এই যে বন্ধুরা, এক এক করে আমি ঠিক এইভাবে ভেজে নেব। দেখুন এই যে পরোটাটা কত সুন্দর, এই যে ফুলতে লেগেছে, খুব সুন্দর। দেখুন
দেখুন। আর এক এক করে দেখুন পরোটাটা একদম ভাজা হয়ে গেল। এইবার আমি এটাকে নামিয়ে নেব, আমার কমপ্লিট ভাজা। এবার আমি একটা থালার মধ্যে উঠিয়ে দেখাই দেবো। বন্ধুরা এই দেখুন আমার পিঠাই পরোটা সুন্দর করে বানিয়ে নিচ্ছি, 10খানা পরোটা দেখুন। আর এত নরম তুলতুলে হয়েছে বন্ধুরা, এটা ক্ষতি করবে না। দেখুন কম তেলে বানিয়েছি, খেতে দেখুন মুখ মারে যাচ্ছে পরোটাটা। দেখুন আপনারা একদম এত নরম তুলতুলে হয়েছে পরোটাটা, খেতে যা লাগবে বন্ধুরা, একবার হলেও আপনারা বানিয়ে খাবেন এই পিঠাই পরোটা। দেখুন সুন্দর, না খেলে কিন্তু ভীষণ মিস করবেন এই পরোটা। একবার হলেও বানিয়ে খাবেন, দেখবেন এর টেস্টই আলাদা।